ভুঁই আমলা কি লিভারের সুরক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে পারে? জন্ডিসের চিকিৎসায় জাদুকরী সমাধানে ভুঁই আমলা কতটা কার্যকর হতে পারে? আসল সত্যটা কি? ভুঁই আমলা কি জন্ডিসের চিকিৎসায় ও লিভারের সুরক্ষায় আসলে কার্যকর ভূমিকা রাখতে পারে? আসুন জেনে নিই ভেতরের গল্পটা আসলে কি। আপনি কি জানেন, আমাদের আশেপাশে জন্মানো একটি ছোট্ট আগাছার মতো গাছকে অনেকেই লাথি মেরে ফেলে দেন, অথচ সেই গাছটি শতাব্দীর পর শতাব্দী ধরে ভেষজ চিকিৎসায় লিভারের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। সেই গাছটির নাম ভুঁই আমলা। অনেকেই বিশ্বাস করেন এটি জন্ডিস ও লিভারের বিভিন্ন সমস্যায় উপকারী হতে পারে। তবে সত্যি কি তাই? আজকের ভিডিওতে আমরা জানব ভুঁই আমলার গুণাগুণ, কিভাবে ব্যবহার করা হয়, গবেষণায় কি পাওয়া গেছে এবং কি কি সতর্কতা মানতে হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটি আপনি এবং আপনার প্রিয়জনের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। ভুঁই আমলার বৈজ্ঞানিক নাম ফিলান্থাস নাইরুডি। এটি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকভাবেই জন্মে। আয়ুর্বেদ ও লোক চিকিৎসায় বহু বছর ধরে এটি লিভারের সুরক্ষায় ব্যবহৃত হয়ে আসছে। জন্ডিস সাধারণত নিজ একটি রোগ নয়, এটি লিভার, পিত্তথলি ও রক্ত সমস্যা একটি লক্ষণ। চোখ, ত্বক হলুদ হয়ে যাওয়া, দুর্বলতা, ক্ষুধামন্দা এবং গাঢ় রঙের প্রস্রাব এসব জন্ডিসের সাধারণ লক্ষণ। ভুঁই আমলায় রয়েছে বিভিন্ন প্রাকৃতিক উদ্ভিজ্জ উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা গবেষণাগারে লিভারের কোষকে ক্ষতির হাত থেকে কিছুটা সুরক্ষা দিতে পারে বলে দেখা গেছে। কিছু গবেষণায় এটিকে প্রদাহ কমাতে ও লিভারের কার্যকারিতা সমর্থন করতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তবে মানুষের ক্ষেত্রে আরও বড় উন্নত গবেষণা প্রয়োজন, তাই এটিকে জন্ডিসের নিশ্চিত চিকিৎসা বলা যায় না। লিভারের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে কিছুটা রক্ষা করতে পারে বা কিছুটা রক্ষা কবচ হতে পারে বলে মনে করা হয়। শরীরে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কার্যক্রমে সহায়ক হতে পারে, হজমের সহায়তা হতে পারে। কিছু ঐতিহ্যগত ব্যবহারে এটি প্রস্রাবের স্বাভাবিক প্রবাহের সহায়ক হিসেবে পরিচিত। এটি কিভাবে ব্যবহার করবেন? লোকচিকিৎসায় অনেকে তাজা ভুঁই আমলার পাতা ও কাণ্ড ভালোভাবে ধুয়ে রস করে অল্প পরিমাণে ব্যবহার করেন। আবার কেউ শুকনো গুঁড়া বা ভেষজ চা হিসেবে গ্রহণ করেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নির্দিষ্ট নিরাপদ মাত্রা সবার জন্য এক নয়। তাই চিকিৎসক বা নিবন্ধিত ভেষজ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত বা বেশি পরিমাণে ব্যবহার করা উচিত নয়। যেসব বিষয়ে সতর্ক থাকবেন: যদি আপনার জন্ডিস হয়, তাহলে শুধু ভুঁই আমলার উপর নির্ভর করবেন না, কারণ জন্ডিসের কারণ হতে পারে ভাইরাল হেপাটাইটিস, পিত্তনালীর সমস্যা বা অন্য গুরুতর রোগ। সঠিক পরীক্ষা নিরীক্ষা চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, শিশু এবং যারা ডায়াবেটিস বা অন্য নিয়মিত ওষুধ খান, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না। ভুঁই আমলা একটি সম্ভাবনাময় ভেষজ উদ্ভিদ। গবেষণায় এর কিছু লিভার সহায়ক বৈশিষ্ট্যের ইঙ্গিত পাওয়া গেলেও এটি জন্ডিস ও লিভারের রোগের নিশ্চিত চিকিৎসা নয়। সুষম খাদ্য, পর্যাপ্ত পানি পান, অ্যালকোহল এড়িয়ে চলা, প্রয়োজনীয় টিকা গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাই লিভার সুস্থ রাখা সবচেয়ে কার্যকর উপায়। আপনার আশেপাশে যদি ভুঁই আমলা জন্মে থাকে, তাহলে এখনই নিশ্চয়ই বুঝতে পারছেন এই ছোট্ট গাছটির গুরুত্ব কতটা। আপনার আশেপাশে যদি ভুঁই আমলা জন্মে থাকে, তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ছোট্ট এই গাছটির গুরুত্ব কতটা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে
শেয়ার করুন এবং তাজ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার নতুন কোনো প্রাকৃতিক ও ভেষজ স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।